হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো সর্ষে পাবদা। এর জন্য আমি পাবদা মাছ ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখেছি। মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ সর্ষের তেল। এখন খুব ভালো করে মাছের 2 পিঠ মশলা মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে একইভাবে মশলা মাখানোর পর আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এখন একটা বাটিতে নিয়ে নিলাম সাদা সর্ষে, সাদা সর্ষের হাফ কালো সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত। জল দিয়ে আমি এটাকে এখন একটা পেস্ট বানিয়ে রাখবো। আপনারা চাইলে পোস্ত নাও দিতে পারেন। এখন কড়াইতে গরম করে নিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। দুপিঠ উল্টে হালকা হালকা করে ভেজে নেব। এই মাছ খুব বেশি ভাজলে টেস্ট চলে যায়, তাই এই মাছকে হালকা হালকা করে ভেজে নেব। আর এই মাছ ধুয়ে মুছে নেবার কারণ হলো মাছের মধ্যে জল থেকে গেলে ভাজার সময় প্রচণ্ড পরিমাণে ফাটে। মাছগুলো ভাজা হয়ে এসছে। এখন আমি এগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজার পর যে তেলটা আছে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা, পরিমাণ মতো হলুদ। টমেটোর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল আছে, যতক্ষণ না জলটা শুকনো হয় আমি ততক্ষণ ফোটাবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলার জলটা শুকিয়ে নেব ঢাকনা বন্ধ করে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটার মিশ্রণ। খুব ভালো করে কষিয়ে নেব। অনেকে বলে সর্ষে বাটা তেলের মধ্যে দিলে তেতো লাগে। যাদের এই তেতো ভাবটা থাকে তাদের সর্ষে বাটা জল দেওয়ার পর দেওয়াই উচিত। যেহেতু পোস্ত আছে তাই আমি সর্ষে বাটাটা তেলের মধ্যেই দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো নুন। ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ। বাড়িতে কোনো অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে, বাড়িতে অতিথি এলে এইভাবে রান্না করলে সত্যি খুব ভালো খেতে হয়। যেহেতু এই মাছ কাঁটা ছাড়া সেহেতু বাচ্চাদেরও খুব পছন্দের হয়। ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। খুব ভালো খেতে হয়। আপনারাও এইভাবে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।